মা বাবা যখন জীবিত অবস্থায় থাকেন এটা সন্তানের জন্য বড় একটি নিয়ামত। জি যতক্ষণ আমাদের উপর মা বাবা থাকেন মনে হয় যেন একটা ছায়া, একটা ছাতা, একটা বড় খুঁটি আমাদের পেছনে আছে। জি জি তো সেই মা বাবা যতক্ষণ থাকেন, বেঁচে থাকেন দুনিয়াতে, জীবিত অবস্থায় তাদের প্রতি আমাদের দায়িত্ব কী কী? আমি যদি এক কথায় বলি, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে হাদিসের মাঝে আমাদের জন্য কত সুন্দর মেসেজ দিয়েছেন। হুমা জান্নাতুকা আও নারুক, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, তোমাদের জান্নাত এবং জাহান্নাম এই পিতামাতা। অর্থাৎ পিতামাতার খেদমত করে পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে পারলে তাহলে এটাই আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। আর যদি আমরা পিতামাতাকে সন্তুষ্টি করতে ব্যর্থ হই তাহলে এই পিতামাতাই আমার আপনাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য আল্লাহ রসুল বলেছেন, হুমা জান্নাতুকা আও নারুক, এই পিতামাতাই হয়তো জান্নাতে যাওয়ার কারণ হবে অথবা এই পিতামাতাই জাহান্নামে যাওয়ার কারণ হবে। অন্য রিওয়ায়াত পাঠ করেছি, আল্লাহ রসুল বলেছেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদি। রব্বুল আলামিনের সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মাঝেই এবং রব্বুল আলমিনের অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মাঝে। দেখুন এখানে কত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রব্বুল আলমিনের সাথে কালামে পাকের মাঝেও কিন্তু রব্বুল আলমিন বলেছেন, ওয়া ক্বাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলমিন যেখানে বলেছেন নিজের সাথে অর্থাৎ অন্য কাউকে শরিক করা যাবে না, সেখানেই এমন একটি বিধান, গুরুত্বপূর্ণ বিধানের সাথে যুক্ত করেছেন ওয়া আহসিনু বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করার। দেখুন এখানে সূক্ষ্ম একটি বিষয়। হযরত মুফাসসিরিন ইকরাম বলেছেন, একটা মানুষ দুনিয়ায় আসার মূল কারিগর অর্থাৎ মানুষের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন একটা সন্তানকে, একটা মানুষকে দুনিয়ায় পাঠান পিতামাতার মাধ্যমে। তাহলে রব্বুল আলামিন একটা মানুষের সৃষ্টিকর্তা, কিন্তু পিতামাতা একটা মানুষের দুনিয়ায় আসার মাধ্যম। এজন্য দুটো বিষয়কে একসাথে যুক্ত করেছেন। তা আমরা এই বিষয় থেকে অনুধাবন করতে পারি যে পিতামাতার হকটা কত বেশি, পিতামাতার সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়টা কত গুরুত্বপূর্ণ। দেখুন তিরমিজি শরীফের একটি রওয়ায়াত একেবারে উল্লেখ না করলে নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু অপরাধ এমন আছে যে অপরাধের শাস্তি রব্বুল আলামিন শুধু পরকালেই দিবেন না, কিছু অপরাধ এমন আছে তার শাস্তি দুনিয়া থেকেই রব্বুল আলামিন দেবেন। তার মাঝে অন্যতম হলো পিতামাতার সাথে নাফরমানি করা।